ঠিক যে সমাজের ভয়ে তনুশ্রীদি দিনের পর দিন অনিন্দদার সাদা ধবধবে রুমাল থেকে লিপস্টিকের দাগটা মুছে দিত, দিয়ে তো তনুশ্রীদি রুমালটাকে সাদাই রেখেছে। তাই জন্যই তো দাদার চরিত্রে লেগে থাকা কালো দাগটা সমাজ দেখতে পায়নি, কি তাই তো? এই বাড়ির বাধ্য বউয়েরা সবটা জানা সত্ত্বেও আমাকে চুপ থাকতে বলেছিল। কি হলো লাভ? সবটা কি লুকিয়ে রাখা গেল? কই অনিন্দদা তো একবারে চিৎকার করে বলছে না যে আনন্দী, তুমি, রুষা, সুমনা, তোমরা যা দেখেছো যা বলছো সব মিথ্যা? স্কাউন্ড্রেল, স্কাউন্ড্রেল, কুলাঙ্গার একটা। তোর মতো একটা কুলাঙ্গার, হ্যাঁ, এরকম একটা অন্যায় করে বড় বড় কথা বলছিস তুই? হ্যাঁ, তোর মতো একটা ছেলে না জন্ম দেওয়া উচিত হয়নি, তোকে মেরে ফেলা উচিত। তোর মতো একটা ছেলে এই বাড়িতে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর তো শান্ত হয়ে থাকা যায় না? ছি 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 ছি, তুই এতটা খারাপ হতে পারলি? তুই আমার ছেলে? হ্যাঁ হ্যাঁ চৈতি, তোমারই ছেলে। কেমন ছেলে জন্ম দিয়েছো নিজের চোখে দেখো এবার। তোর সন্তানের মুখ দেখবো বলে কতগুলো বছর অপেক্ষা করে গেছি রে কোকা। কিন্তু আজকে তুই এরকম করে এই দিনটা আমাকে দেখালি। আমার গলা টিপে দিলি না কেন? নিজের দাদা ভাই এদের কত শিখতে পারলি? তুই কবে বলতে এতটা খারাপ হয়ে গেলি? রুষা, তোমার চান্স কিন্তু খুব কম। আমাদের নন্দিনী ম্যাডাম এত বছর ধরে চেষ্টা করেও ওই বাড়িতে ঢুকতে পারেনি। সেখানে তুমি পারবে? তুমি কেন পারবো না? আমি লাহিড়ী বাড়িতে যাব আর সবাইকে বলবো যে আমি অনিন্দকে খুব ভালোবাসি, তোর সাথে বিয়ে করে সংসার করতে চাই। শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। লাহিড়ী বাড়িতে ঢুকতে গেলে কনভিন্সিং কিছু করতে হবে। কনভিন্সিং কি করতে হবে আমার সুপায়নদা? তোমাকে বলতে হবে যে তুমি অনিন্দর বাচ্চার মা হতে চলেছ। গুড জব রুষা, যা ভেবেছিলাম তার থেকেও ভালো পারফরমেন্স দিলে। কাকিমুনি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, তুমি কি একে মেনে নেবে? কে ও? হ্যাঁ, ওকে চিনি না, জানি না, বাইরের থেকে সে যা নয় তাই বলে যাচ্ছে। আর ওর সন্তান হবে লাহিড়ী বাড়ির বংশধর। এই সন্তানকে আমরা কেউ মেনে নেব না। বেশ, তাহলে তাই হবে, বাচ্চাটা অ্যাবর্ট করা হবে। আমি কিন্তু এই বাচ্চার কিছু হতে দেবো না, আমি সবাইকে বলে দিলাম। এই বাচ্চাকে কেউ ছুতে এলে আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো, সবাইকে। অনিন্দ প্লিজ বেবি, ওর বেবি। অনিন্দ, তুমি তোমার বাচ্চাটাকে বাঁচাও না। অনিন্দ, ওর কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাবো। অনিন্দ, তুমি বাঁচাও না এই বাচ্চাটাকে। রুষা, যেটা বলছি সেটা করো, এটাই তোমার জন্য বেটার হবে। নাহলে কি বলুন? অনিন্দ, তুমি কিছু বলছো না কেন? আরে কি অনিন্দ, তুমি কিছু বলো না। আরে কি বলবো? ও, তার মানে তুমিও এই বাচ্চাটা চাও না তো? কিন্তু আমি ওর মা, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না, আমি বলে দিলাম। এই বাচ্চাটাকে আমি রাখবোই, আমি কিন্তু ওর কিছু হতে দেবো না। আনন্দী, আমি তো তোমাকে নার্সিং হোমে দেখেছি, তুমি কোনোদিন কারোর সাথে অবিচার করো না, তুমি সবসময় ন্যায়ের সঙ্গ দাও। আমার এই বাচ্চাটার কি দোষ আনন্দী? তুমি বলো ওর কি দোষ? তুমি ওকে বাঁচাও না আনন্দী, প্লিজ তুমি ওকে বাঁচাও। স্যার কি করবো কিছু বুঝতে পারছি না স্যার। সত্যি তো বাচ্চাটার তো কোনো দোষ নেই, কিন্তু তনুশ্রীদি, ওরও তো কোনো দোষ নেই স্যার। এখনই কোনো সিদ্ধান্তে না আসাই ভালো,
সবাই তো রেগে আছে, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত সেটাকে ঠিক ধরে নেওয়াটা আমার মনে হয় উচিত হবে না। তনুশ্রী, বিশ্বাস করো আমি কোনোদিন তোমার সংসার ভাঙতে চাইনি। আমি চিরকাল অনিন্দকে দূর থেকে আড়াল থেকেই ভালোবেসে যেতাম। কোনোদিন আমার ভালোবাসা নিয়ে কারোর সামনে আসতাম না। আর এই রাজপ্রাসাদ, এই কোনো কিছুর কোনো লোভ নেই আমার। আমি এইসবের লোভে আসিনি। আমি এই বাচ্চাটার জন্য এসেছি। ও এই বাড়ির সন্তান, লাহিড়ী বাড়ির সন্তান, ওর পরিচয়ের জন্য এসেছি। না, আমি জানতাম তুমি পারবে না। অনিন্দর সন্তান। মিথ্যে বলছো রুষা। কেন তনুশ্রীদি, ও মিথ্যে বলছে কেন? সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে বললেও আমি বিশ্বাস করে নেব, কিন্তু আমার স্বামীর সন্তান এটা হতে পারে না। জানি আমি একজন স্ত্রী হিসাবে তোমার বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আর তুমি মা হতে পারোনি, আর তাই তুমি এখন এগুলো বলছো। আমি জানি, এই সবটাই আমি জানি। আমি পারিনি? আমি না পারলে তো তুমিও পারবে না রুষা। তুমি কেন? কেউ পারবে না। কি বলছো তুমি তনুশ্রীদি? আনন্দী, তুমি তো আমার লিপস্টিকের দাগ মোছা দেখেছো ওর রুমাল থেকে। বললে তো সবার সামনে যখন সব কথা হচ্ছে, তাহলে আর লুকিয়ে তো কোনো লাভ নেই। এই কি 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 বলবে তুমি? দিনের পর দিন যে কথাটা বুকে চেপে রেখে হাসি মুখে ঘুরে বেড়াতাম লাহিড়ী বাড়িতে, সেই পাথরটা আজকে নামিয়ে দেব। মা সারা জীবন শুনিয়ে এলেন আমি এই বাড়িতে বংশধর দিতে পারিনি, ছেলের মা হতে পারিনি। ওনার ছেলের জীবন নষ্ট করে দিয়েছি। করেছে তো, তোমার জন্য এই সমস্ত সমস্যা হয়েছে। আজকে যদি তুমি অনিন্দ সন্তানের মা হতে পারতে, তাহলে আমার ছেলেটা এরকম বিপদে যেতে পারতো? কখনো যেতে পারতো না, কখনো না। তোমার মধ্যে সমস্যা হয়েছে। আমার সমস্যা? আর যদি বলি সমস্যাটা আপনার ছেলের, কি তনুশ্রী এই ঘরটা আমার উপরে এত দিন ধরে এত অত্যাচার যখন চলছিল, তখন বেরোয়নি তো? হ্যাঁ, মা এতদিন এত কথা শুনিয়েছে, তখন বেরোয়নি তো অনিন্দ? এতদিন তুমি আমার ঘাড়ে বন্দুক রেখে চালিয়েছ। আজ আমি সবাইকে চিৎকার করব, অনিন্দ আমার বর বাবা হতে পারবে না। ওর বাবা হওয়ার ক্ষমতা নেই। কেন মিথ্যে বলছো রুষা? কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। অরিন্দ, কোকা তুই বল, তনুশ্রী যেসব কথাগুলো বলছে সব মিথ্যে, এগুলো কোনোটাই সত্যি না। তুই বল, কি বলছে সবাই কি বলছে তাহলে? কোকা বল। তার আগে তো আমাদের এটা জানতে হবে যে ওই রুষা কেন মিথ্যা কথা বলছে। রুষা, তুমি কি আদৌ প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট, আপনারা বিশ্বাস করুন, আমি সত্যি প্রেগনেন্ট। তিতির, দেখতে পাচ্ছ
মেয়েটা কি পারফরমেন্স দিচ্ছে, এর তো অস্কার একেবারে বাঁধা ছিল। না অস্কার না হোক, একটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েই যেত। আরে কত প্রতিভা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলো। তাহলে তনুশ্রী এই কথাগুলো কেন বলছে? ও কেন খামোখা বানিয়ে বানিয়ে কথা বলতে যাবে? ওর কি লাভ নিজের স্বামীর সম্পর্কে এরকম বানিয়ে বানিয়ে কথা বলে? লাভ? ওরই তো লাভ। ও এক ঢিলে দুই পাখি মারছে। ও নিজের সন্তান দিতে পারবে না অনিন্দকে, সেই জন্য মিথ্যে কথা বলছে। শুনে রাখো তনুশ্রী, পুরুষ মানুষের গায়ে কালি লেপে নিজের কালি ধোয়া যায় না। তুমি ওকে সন্তান দিতে পারবে, তাই অনিন্দ এসে আমাকে আঁকড়ে ধরেছে, আমাকে। এই দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে না কথার উপরে কথা চাপিয়ে কারোর কালি কারোর গায়ে লাগিয়ে দেওয়া যায় না। বেশ, তুমি প্রেগনেন্ট তো, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করে দেখিনি আমরা, তাহলে তো সবটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? এই রে, এবার কি হবে? আল্ট্রাসাউন্ড করলেই তো বাচ্চা নেই, সেটা ধরা পড়ে যাবে। কি করব আমি তখন? গড, কি মেয়ে আনন্দী, হ্যাঁ? এই বাড়িতে এতগুলো ডাক্তার আছে, কেউ আল্ট্রাসাউন্ডে কথা বললো না, আর এই মেয়েটা পাকামি করে সেই কথাটা বললো। তিতির এবার হাল কিন্তু তোমাকে সামলাতে হবে, হ্যাঁ? আনন্দী একের পর এক বাউন্সার দিচ্ছে, তুমি সামলাও। আনন্দী, এক মিনিট, তুমি কি এই প্রশ্নটা আসছে কেন যে বেবি আছে কি নেই? অনিন্দ তার চুপ করে থাকাতেও তুমি বুঝতে পারছো না, এরপরেও তোমার ডাউট হচ্ছে? ম্যাডাম, ডাউট ক্লিয়ার করতে করতেই না আমরা সত্যের কাছ পর্যন্ত পৌঁছই। একটা করে ডাউট ক্লিয়ার হয় আর আসল সত্যিটা জানা যায়। আজকে না হয় রুষার এই ডাউটটা আমরা ক্লিয়ার করে দিই, মানে রুষার ব্যাপারটা নিয়ে যে ডাউটটা তৈরি হয়েছে, তাই না? এই দাঁড়াও, কি বলো তো তুমি? হ্যাঁ, অনিন্দটাকে এভাবে এম্বারাস করছো কেন? ও হ্যাঁ, তোমার তো আবার স্বভাব না সবাইকে অপমান করা। দেখো, এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওদের মেটাতে দাও প্লিজ, এর মধ্যে তুমি ঢুকো না। এই প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি, তাই না? এখন যে ঘটনাটা ঘটছে সেটা তো আপনার বন্ধুর জীবনের ঘটনা নয়, তার স্ত্রীকে নিয়েও কিছু হয়নি, সম্পূর্ণ লাহিড়ী বাড়ির ম্যাটার। আর আপনি তো এই বাড়ির গেস্ট, তাহলে আপনি কেন এখানে নাক গলাচ্ছেন আমাকে বলতে পারেন? আর কতবার আপনাকে বলবো যে আমি স্যারের স্ত্রী, লাহিড়ী বাড়ির বউ, কাজে এই বাড়ির মান সম্মান কিছুটা আমার উপরেও বর্তায়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একজন স্ত্রী তার স্বামীকে যেভাবে চেনে সেভাবে আর কারোর পক্ষে জানা বা চেনা সম্ভব নয়। আর এটাও তো হতে পারে না যে একটা মানুষ সম্পূর্ণ লজ্জার চোটে, মানে লজ্জার ভয়, নিজের ওপরে সমস্ত দোষটা নিয়ে নেবে। আল্ট্রাসাউন্ড হোক, তাহলে সবটা দিনের মতো পরিষ্কার হয়ে যাবে, দ্যাটস ফাইন, তাই না? ঠিক আনন্দী একদম ঠিক কথা বলছে। আল্ট্রাসাউন্ড করলেই বেবির প্রেজেন্সটা আমরা বুঝতে পারবো, তো আমার মনে হয় এটাই করা উচিত। আনন্দী একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, না, আমি কিছুতেই এসব পরীক্ষা করব না, কিছুতেই না। কেন করবে না? তুমি এত বড় একটা দাবি করতে পারো, আর যখন আমরা প্রমাণ চাইছি তখন তুমি শুট করে কেটে পড়বে কেন? আচ্ছা, আপনি কেন এর মধ্যে আসছেন বলুন তো? আমাকে যা করতে হবে তো সবটা আমাকে অনিন্দ বলবে। অনিন্দ, উনি তো কিছু বলার মতো অবস্থাতে নেই, আপনি ওনাকে কিছু বলার মতন অবস্থাতে রেখেছেন? তুমি রেখেছো রুষা? কি করছো আনন্দী? সবকিছুর তো একটা প্রোটোকল আছে নাকি? আর মা নিজে চাইছে না, সেখানে তুমি এভাবে ফোর্স করতে পারো না। অফকোর্স আমি তো এটা বুঝতে পারছি না যে রুষার আল্ট্রাসাউন্ড টেস্ট করানো নিয়ে আপনার কিসের এত অসুবিধা ফুলটুসি ম্যাডাম? না, আমার কি সমস্যা হবে না, মানে আমি তো এমনি বলছিলাম। তাহলে আমি বলছি শুনুন, রুষার আল্ট্রাসাউন্ড হবে এবং সেটা মেরিনেস্টেই হবে, তাহলে সবটাই একদম পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। রুষা চলো, তুমি না প্রেগনেন্ট? আমি তো বলছি আমি যাব না, আমি কোনো পরীক্ষা করব না, আমি যাব না। কেন করাবে না বলো তো রুষা? তুমি যত না করবে না তত না তোমার প্রতি আমাদের সন্দেহ বাড়বে। তুমি তো দাবি করছো যে তুমি মা হতে চলেছো, তো চলো। আনন্দী আমি বলছিলাম যে অ্যাটলিস্ট অনিন্দর কনসার্নটা নাও না, মানে নার্সিং হোমে তো এটা লাগবে, এটা তো ইম্পর্টেন্ট। কিচ্ছু লাগবে না, আমি যাচ্ছি আনন্দীর সঙ্গে, তারপরেই দেখা যাবে কি সত্যি আর কে মিথ্যে।
আমি যাব। আমি যাব। আমার সংসারটা আমাকে বাঁচাতে হবে। আমি যাব। কাকুমণি, আপনি দাদাকে নিয়ে আসুন। এসো। তুই যাও, চল। হে মা দুর্গা, কোন পরীক্ষার মুখে ফেললে তুমি আমাদের? বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। মা গো, মা এতদিন ধরে তুমি যেমন করে এই পরিবারের সকলকে আগলে রেখেছ, এইবারও এই মিথ্যের মুখোশ তুমি খুলে দিও মা। সকলকে আগলে রেখো মা। সেই চেষ্টাই তো করা হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে দুর্গা মা কোন মিথ্যে মুখোশ খুলবেন বুঝতে পারছেন না। আমার নাকি আরো বড় পাপীর, অনিরুদ্ধ লাহিড়ীর। এই সুপায়নদা, বলছি তাড়াতাড়ি কিছু একটা করো, যাও প্লিজ, না হলে সব প্ল্যান ভেস্তে যাবে কিন্তু। মা, কাকিমণি, আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, আমি দেখছি, আমি যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ। হ্যাঁ। কি হবে এবার? ও তো বেরিয়ে গেল আমাকে ছাড়ে। কি করব আমি? এসো এসো এসো, বস বস বসো। স্যার, আমি না একবার আল্ট্রাসাউন্ডের রুম থেকে দেখে আসছি যে রুমটা খালি আছে কিনা। হ্যাঁ, কি বিশ্রী ব্যাপার বলতো, তোর দাদা জানতে পারলে এখন কি হবে বুঝতে পারছি না। আরে কাকুমণি, তুমি এত টেনশন করো না প্লিজ, আমরা সবাই আছি তো, ঠিক হয়ে যাবে সব কিছু। একটা কুলাঙ্গার ছেলে, লাজ লজ্জা কোনো কিছু নেই, এখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি আমি। স্যার বলছি, ভেতরে না দুজন পেশেন্ট আছে, ওদের হয়ে গেলে রুষার টেস্ট হবে। বলছি যে আপনি ডিটেলে ভেতরে কিছু বলেননি তো কাউকে? বাড়িটা তো আমারও, তাই তার মান সম্মানের খেয়ালটা আমারও আছে। রুষা, নাও জল খাও। আমার খুব শরীর খারাপ করছে আনন্দে, আমি বসে থাকতে পারছি না। অনিন্দ, তুমি 10টা মিনিট বসো না, 10টা মিনিটের তো ব্যাপার। নাও জল খাও। আমি পারছি না আনন্দে, আমি বাড়ি যাবো, তুমি একটু বোঝো। পারছি না। হাতে ধরো এটা। তোমার কেন কষ্ট হচ্ছে? প্রেগনেন্সি জনিত কারণে তোমার খুব কষ্ট হচ্ছে তো? তাহলে বাড়িটা সেফ জায়গা নাকি এইখানটা? হ্যাঁ, এখানে তো ডক্টররা আছে, নার্সরা আছে, তাই না? তোমার আল্ট্রাসাউন্ডটা হয়ে যাক, তারপর আমরা গাইনোকোলজিস্ট দেখিয়ে নেবো, কেমন? বসো। আমি অলরেডি দেখিয়েছি, এখন এখানে সবাই জানলে কি হবে বলো তো? এখানেও করাবে। তুমি আমাদের বাড়ি কেন গেছিলে? সবাইকে জানাতেই তো গেছিলে, তো এখানেও সবাই জানবে, জানলে কি হবে, তাই না? চুপ করে বসে থাকো। ও গড, কোথায় ফেসে গেলাম আমি? এদিকে সুপায়নদাকে তো ফোনে পাচ্ছি না। ট্যাক্সি! কপালটাই খারাপ, একটা ট্যাক্সিও পাচ্ছি না। আরে বাবা, আল্ট্রাসাউন্ড হওয়ার আগে আমাকে যে করে হোক মেডিনেস্টে পৌঁছতেই হবে। এই ট্যাক্সি!
ট্যাক্সি। একটা ট্যাক্সিও পাচ্ছি না। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, দাঁড়াও 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 দাঁড়াও। মেডিনেস মেডিনেস, তাড়াতাড়ি চলো, সোজা মেডিনেস, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। রুষা, তোমার টান, এসো। আনন্দী, ওকে নিয়ে এসো। চলো চলো। চলো। আদি, আমাদের ভেতরে থাকতে হবে। ভেতরে যা তুই। ভেতরে চল, কি করেছিস সেটা নিজের চোখে দেখবি। ভেতরে আয়। ফোনটাও ধরছে না। দাদা তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আমার সব শেষ হয়ে যাবে না হলে। চলো ম্যাডাম। এক্সকিউজ মি ডক্টর, আমরা সবাই এখানে থাকলে আপনার কি খুব একটা সমস্যা হবে? এই মা, এ কথা কি বলছেন? আপনারা থাকলে অসুবিধা হবে? না না, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। শুয়ে পড়ো। মাথার উপর 100টা খাড়া ঝুলছে রুষা, তুই আজকে শেষ। কি মরতে যে সুপায়নদার কথাটা তুই শুনলি, এবার ধরা পড়ে মরবি তুই। সুপায়নদা কোথায় তুমি? উফ, ডিসকাস্টিং জ্যাম। সুপায়ন, সব শেষ হয়ে যাবে, সব। তোর এতদিনের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। যে করে হোক আল্ট্রাসাউন্ডের আগে আমাকে পৌঁছতে হবে মেডিনেস্টে। সিগন্যাল দিয়েছে, চলুন। রুষা, প্রেগনেন্সি কত মাস হয়েছে বলতে পারবেন?